ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে কোষে দেখি 14 অংশীদারি কারবার এই অধ্যায়ের 12 দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও। 12 দাগের অঙ্ক দেখো। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে দেখো, এখানে অরুণ এবং অজয় প্রথমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দেয়। তাহলে ওই যে কয়েক মাস পরে 12,000 টাকা দেয়, তার আগে পর্যন্ত তার 24,000 টাকা মূলধন ছিল এবং দেওয়ার পর তার মূলধন হয়ে যায় 24,000 যুক্ত 12,000। কিন্তু অজয়ের মূলধন 30,000 টাকা দিয়ে যে শুরু করেছিল সেই একই টাকা থাকবে বছরের শেষ পর্যন্ত। তাহলে কত মাস পরে অরুণ দিয়েছিল সেই কথাটা কিন্তু এখানে বলা নেই। তাই প্রথমে আমি ধরে নেব যে অরুণ এক্স মাস পরে 12,000 টাকা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল ধরিলাম। তাহলে এক্স মাস পরে যদি দেয়, প্রথম এক্স মাস 24,000 টাকা, এক্স মাস, তাহলে 12 মাসের এক্স মাস চলে গেলে আর কত থাকে? 12 মাইনাস এক্স। সেই 12 মাইনাস এক্স মাস তখন হবে 24 যুক্ত 12,000। এই টাকাটা তার মূলধন। তাহলে অরুণের মূলধন পেয়ে যাব। একইভাবে অজয়ের মূলধন তো 30,000 টাকা প্রথমে দিয়েছে, সেটাই শেষ পর্যন্ত থাকবে। দুজনের মূলধনের অনুপাতে এই লভ্যাংশকে ভাগ করব, তার মধ্যে অরুণ যেটি পাবে সেটি সমান 7,130 টাকা। সমীকরণ হয়ে গেল। সেখান থেকে এক্সের মান খুব সহজেই আমরা পেয়ে যাব। তাহলে মনে করি এক্স মাস পরে অরুণ আরও 12,000 টাকা ব্যবসায়ে নিয়োগ করেন। তাহলে বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ এক মাসে পেতে হলে অরুণের প্রয়োজন অর্থাৎ মূলধন কত হবে? প্রথম 24,000 ইন্টু এক্স প্লাস 24,000 যুক্ত 12,000 ইন্টু 12 মাইনাস এক্স টাকা। এইটি হচ্ছে অরুণের মূলধন। এটি সরল করি তাহলে প্রথমে আসলো 24,000 এক্স প্লাস 24 12 36, 36,000 ইন্টু 12 মাইনাস এক্স টাকা সমান হয়ে যাবে 24,000 এক্স প্লাস 36 12 গুণ করলে 12 6 12 72
12 3 বারং 36 হাতে 7 36 সাথে 43,000 4,32,000 মাইনাস 36,000 এক্স টাকা। আরও সরল করলে এটি 24,000, এখানে 36,000, তাহলে মাইনাস 12,000, 4,32,000 মাইনাস 12,000 এক্স টাকা। এটি হচ্ছে অরুণের মূলধন। এখান থেকে যদি আমি 12 কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব 12,000 কমন নিলে 12 দুগুণে 24 3 বারং 36 7 6 বারং 72, 12,000 কমন নিয়েছি তাহলে 36 মাইনাস এক্স টাকা। এটি হচ্ছে অরুণের মূলধন। এবার অজয়ের প্রয়োজন এবং অজয়ের প্রয়োজন 30,000 ইন্টু 12 টাকা। এইবার তাদের মূলধনের অনুপাত যদি করি, অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত কত হবে? অরুণের মূলধন তাহলে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু 30,000 ইন্টু 12। প্রথমে যদি 1,000 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 12 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু 1,000 দিয়ে ভাগ করে দিই তাহলে 30,000 30 ইন্টু 12। এবার 12 দিয়ে যদি ভাগ করি সমান হয়ে যাবে 36 মাইনাস এক্স ইজ টু 30। এটি হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাতে লভ্যাংশ হয়েছে 14,030 টাকা। সেখান থেকে কে কত টাকা পাবে? অরুণের লভ্যাংশটা আমরা বের করব। অতএব অরুণের লভ্যাংশ সমান 14,030 গুণিত অরুণের এখানে মূলধনের অংশ 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স, মোট অনুপাত হবে 36 মাইনাস এক্স প্লাস 30। এটি সরল করলে যা আসবে সেটি তার লভ্যাংশ। তার মানে হয়ে যাবে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই, এটা যোগ করে দিলে 30 আর 34 66 মাইনাস এক্স। এইটি হচ্ছে অরুণের লভ্যাংশ, এত টাকা। এইবার এখানে দেওয়া আছে অরুণ 7,130 টাকা পেয়েছিল। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব এইটি সমান 7,130। শর্তানুসারে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান হয়ে যাবে 7,130। এখান থেকে সমাধান করে এক্সের মানটি আমরা খুব সহজেই পেয়ে যাব। এরপরে প্রথমে যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে এখানে 1 আছে, 14,030 ইন্টু 36 মাইনাস এক্স সমান হয়ে যাবে 7,130 ইন্টু 66 মাইনাস এক্স। এবার এই বাম দিকে শূন্য, এই শূন্য কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো 1403 ইন্টু 36 মাইনাস এক্স সমান 713 ইন্টু 66 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সরল করলে যে
এটি গুণ করলে পাবো 1403 গুণিত 36 মাইনাস 1403 এক্স সমান 713 ইন্টু 66 মাইনাস 713 এক্স, বা যদি এবার এক্সটা আমি বাম দিকে আনি মাইনাস 1403 এক্স প্লাস 713 এক্স সমান হয়ে যাবে 713 ইন্টু 66 মাইনাস 1403 ইন্টু 36। এইটি সরল করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে পাবো 713, এখান থেকে 3 3 3 0 3 3 0 1 10 1 করলে 10 9 দিতে 1 একসাথে 8 8 6 14 690 এক্স মাইনাস, এবার এই মাইনাস যদি আমি এখানে প্লাস করে দিই তাহলে এখানটা প্লাস করে দিলাম, এই মাইনাস দিয়ে গুণ করে দেবো, সমান হয়ে যাবে 1403 গুণিত 36 মাইনাস 713 গুণিত 66। এবার এটিকে সরল করলে পেয়ে যাব এক্স সমান 1403 গুণিত 36 মাইনাস 713 গুণিত 66 বাই 690। এবার এটা যদি একটু সরল করি ছোট করে, 36 আর এখানে আছে 66, তাহলে 6 একটা কমন নিতে পারি, 6 কমন নিলে থাকে 1403 গুণিত 6 মাইনাস 713 গুণিত 11 নিচে 690। এবার এটা যদি কাটাকাটি করে দিই 6 একে 6 6 একে 6 3 9 6 5 30, তাহলে 115 নিচে থাকলো। এবার এটিকে গুণ করে দিই, তাহলে সরল করে দিলে 6 6 3 18 6 14 84 মাইনাস 11 দিয়ে গুণ করলে 3 11 33 11 কে 11 12 13 14 7 11 77 78 নিচে 115। এটা বিয়োগ করে দিলে 3 5 3 5 8 4 7 11 হাতে 1 8 1 9 9 5 14 575 বাই 115। একে যদি 5 দিয়ে কেটে দিই তাহলে 575, তাহলে 5 হয়ে যাবে। এখান থেকে সহজেই পেয়ে গেলাম x সমান 5। ঠিক আছে, তাহলে x এর মানটি সহজেই পেয়ে গেলাম। আমরা ধরেছিলাম যে মনে করি অরুণ x মাস পরে আরও 12,000 টাকা ব্যবসায় নিয়োজিত করেন, অতএব অরুণ 5 মাস পর আরও 12,000 টাকা ব্যবসায় নিয়োজিত করেন। ঠিক আছে, খুব সহজে অঙ্কটি পেয়ে গেলাম। তারপরে 13 দাগের অঙ্ক দেখো, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন 3 জনে। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। দেখো এখানে প্রথমে 3 জনে যে টাকা ব্যাংক থেকে ধার করেছে 1 লাখ টাকা, সেই টাকার কিস্তি তারা শোধ করবে, অর্থাৎ এই 1 লাখ টাকার এখানে হিসাব কিন্তু নেই, অর্থাৎ এই 1 লাখ টাকার এইখানে কোনো ব্যাপার নেই, অর্থাৎ 1 লাখ টাকাটা তারা এই কিস্তি করে শোধ করবে। তাহলে প্রথম যেটা তারা করবে 28,100 টাকা ব্যাংকের কিস্তি শোধ করবে। সেটা কোথা থেকে না, যেই টাকাটা লাভ হবে। এখানে 1,39,100 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 28,100 টাকা প্রথমে ব্যাংকের কিস্তি
দিয়ে দিল। দেওয়ার পর যেটা বাকি থাকবে তাহলে বিয়োগ করে পেয়ে যাব। সেই বাকি লাভের অর্ধেক টাকা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পেয়ে যাব। সেই অর্ধেক টাকা কাজের দিনের অনুপাতে, কাজের দিনের অনুপাত এখানে কাজের দিন দেওয়া আছে 300 দিন, 275, 350, তাহলে 3 জনের কাজের অনুপাত পেয়ে যাব। প্রথম জন 300 দিন করেছে, দ্বিতীয় জন 275 দিন ও তৃতীয় জন 350 দিন। এই তিনটির অনুপাত করলে 3 জনের কাজের অনুপাত পেয়ে যাব, কাজের দিনের অনুপাত। সেই অনুপাতে ওই লাভের বাকি টাকার অর্ধেক টাকা এই অনুপাতে ভাগ হবে, আর যে অর্ধেক টাকা থাকবে সেটি তারা 3 জনে সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ সেই টাকাটিকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সমান ভাগে ভাগ হয়ে গেল। প্রত্যেকে কত টাকা করে পেয়ে গেলাম। যেখানে সমান ভাগে ভাগ করেছি সেখান থেকে একটি টাকা প্রত্যেকে সমান সমান পাবে, এবং কাজের দিনের অনুপাতে যেই টাকাগুলো পেয়েছিল সেটি প্রথম জন কত পেয়েছে, দ্বিতীয় জন, তৃতীয় জন আলাদা আলাদা পাবে। প্রথম জন যেটি পেয়েছে তার সাথে সমান ভাগে যেটি ভাগ করেছিল তার একটি অংশ আছে, এখানে একটি অংশ, এই দুটি যোগ করলে লভ্যাংশ থেকে কত টাকা পেয়েছে সেটি আমরা পেয়ে যাব। দ্বিতীয় জনের একইভাবে হিসাব হবে, তৃতীয় জনের একইভাবে হিসাব হবে। খুব সহজেই হিসেবটি হয়ে যাবে। দেখো এবার কিভাবে করছি। প্রথমে মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি থাকে 1,39,100 মাইনাস 28,100 টাকা সমান কত হবে? 0 0 1 1 0, 8 কত দিলে 9, 1 দিতে 2 কত দিলে 3, 1 দিতে 1, তাহলে 1,11,000 টাকা বাকি থাকে। এইটি হচ্ছে বাকি লাভের টাকা। বাকি লাভের অর্ধেক, এবার অর্ধেক টাকা আমাকে দেখতে হবে। অর্ধেক সমান 1,11,000 ভাজিত 2 টাকা সমান, এটা ভাগ করলে 5 দুগুণে 10 1 থাকে, আবার 5 দুগুণে 10 1 থাকে, 5 দুগুণে 10 0 0 বসে গেল, তাহলে 55,500 টাকা। এই 55,500 টাকা সমান ভাগে ভাগ হবে, আবার 55,500 টাকা কাজের দিনের অনুপাতে ভাগ হবে। এবার কাজের দিনের অনুপাত দেখি কত আছে। কাজের দিনের অনুপাত সমান 300:275:350। প্রথমে 300 আছে, এখানে 275 350, 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 25 দিয়ে ভাগ করলে এখানে পাবো 25 একে 25, 30-এর 5 থাকে, 25 দুগুণে 50, তাহলে 12, এখানে 25 একে 25 2 থাকে 11, এখানে যদি 25 দিই 25 একে 25 10 থাকে, 4 25-এ 100, তাহলে 12:11:14। এই অনুপাতে 55,500 টাকা তারা ভাগ করবে। তাহলে কাজের দিনের অনুপাতে, কাজের দিনের অনুপাতে প্রথম জন পায় 55,500 গুণিত অনুপাতে তার ভাগ আছে 12, মোট অনুপাত 12, 11 এবং 14 যোগ করলে কত হয়? 4 একে 5 2 7, 1 একে 2 একে 3 37। এত টাকা।
এবার এটাকে যদি সরল করি 37 দিয়ে 555 অর্থাৎ 55,500কে ভাগ করা যায় কিনা একটু দেখে নিই। 37 দিয়ে 55,500 এক দিলাম 37, 7 7 8 15, 1 থেকে 3 একে 4, 1 দিলাম 5 নামালাম, 5 দিলে 5 7 35, 5 3 15, 16 17 18, শূন্য দুটি বসে গেল, তাহলে 1500। তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল। এটি হচ্ছে 1500, গুণ করে দিলে 12 15 গুণ করলে 180, তার সঙ্গে শূন্য দুটা বসে যাবে, তাহলে 18,000। প্রথম জন পেল 18,000 টাকা। এবার দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন পায় 55,500। দ্বিতীয় জনের অনুপাতে আছে 11/37 টাকা, সমান হয়ে যাবে। একইভাবে এটা কাটাকাটি করলে 15 0 0, 15, 11 5 11 55, 11 কে 11, 5 16 0 0, 16,500 টাকা। তৃতীয় জন পাবে একইভাবে 55,500 গুণিত অনুপাতে তার ভাগ আছে 14, 14/37 টাকা। কাটাকাটি করলে একই, 15 0 0, 14 দিয়ে গুণ করলে 5 14 70, 7 থাকে 14 একে 14, 14 7 21, 21,000 টাকা। এইবার লাভের যে বাকি অর্ধেক অর্থাৎ 55,500 টাকা, 55,500 টাকা সমান 3 ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, 3 দিয়ে ভাগ করে দেবো, 5 5 5 0 0, 3 দিয়ে ভাগ করে দেব, সমান হয়ে যাবে 3 একে 3, 2 থাকে, 3 8 24, 1 থাকে, 3 5 15, তারপর 0 0, তাহলে 18,500 টাকা। প্রত্যেকে এটি পাবে 18,500 টাকা করে। এবার প্রথম জন এখানে 18,000, এখানে পেয়েছে 18,500। দ্বিতীয় জন এখানে পেয়েছে 16,500, এখানে 18,500। তৃতীয় জন এখানে 21,000, এখানে 18,500। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পায় যোগ করে দিলে পেয়ে যাব। লভ্যাংশ থেকে প্রথম জন মোট পাবে, এবার যোগ করে দেবো, সেটা হচ্ছে 18,000 যুক্ত 18,500 টাকা সমান 36,500 টাকা। এটি প্রথম জন পেল। দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন মোট পাবে, দ্বিতীয় জন এখানে পেয়েছে 16,500, এখানে 18,500, তাহলে 16,500 18,500, 16 18 34, তাহলে হয়ে যাবে 35,000 টাকা। তাহলে দ্বিতীয় জন লভ্যাংশ থেকে মোট পেয়ে গেল 35,000 টাকা। এবার তৃতীয় জন পাবে, তৃতীয় জন মোট পাবে, এখানে পেয়েছিল 21,000 যুক্ত এখানে 18,500 টাকা, যোগ করে দিলে পেয়ে যাব 500, 8 একে 9, 1 2 3, 39,500 টাকা। খুব সহজেই পেয়ে গেলাম যে প্রত্যেকে লভ্যাংশ থেকে কত টাকা করে পেয়ে গেল, হিসেব আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য
সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।